আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম। কিভাবে খুব সহজে নরম তুলতুলে মুখে দিলে মিশে যাবে দুধ পাকন পিঠা তৈরি করা যায় খুব সহজে, তার রেসিপি নিয়ে আজ চলে এলাম। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে বড় একটি পাতিলে স্বাদ মতন লবণ দিয়ে পানিটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে। তারপর আমরা এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার পর আমরা হাত দিয়ে খুব ভালো মতন চালের গুঁড়োটা পানির উপর ছড়িয়ে দিয়ে একটি চামচ বা লাঠির মাধ্যমে এইভাবে সরিয়ে দিব। তারপর একটি ঢাকনার মাধ্যমে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর কিছুক্ষণ পর আমরা চামচের মাধ্যমে সবগুলো একসাথে মিলিয়ে দিব। তারপর আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চালের গুঁড়োটা ভালো মতন সেদ্ধ হওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় আমরা ডোটা তৈরি করে নেব। এভাবে হালকা পানি ছিটে দিয়ে দিয়ে আমরা ঠিক এইভাবেই ডোটা তৈরি করে নেব। তারপর আমরা ডোর ভিতর 4টা ডিম দিয়ে আবারও খুব ভালো মতন ডিমটাকে ডোর সাথে মেখে নিব। তারপর সফটনেসের জন্য আমরা এখানে তেল ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমরা এখানে 4টি ড্রাই কেক অ্যাড করছি, এটা অপশনাল। তারপর ড্রাই কেক অ্যাড করার পর এটাকে আমরা খুব ভালো মতন ডোয়ের সাথে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মাখা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কত সফট হয়েছে। এখানে আমরা কিছু ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা এই ডিজাইনগুলো মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কিভাবে ডিজাইনগুলো করা হয়েছে। আমরা এখানে একটা চামচ এবং ছোট চাকুর মাধ্যমে ডিজাইনগুলো করছি। ডিজাইনগুলো করা খুব সহজ কিন্তু দেখতে খুব সুন্দর। আপনারা কয়েকবার ট্রাই করলেই ডিজাইনগুলো করতে পারবেন। এখানে আমরা ফুলের ডিজাইন করে দেখাচ্ছি কিভাবে একটি কাঁটা চামচের মাধ্যমে খুব সহজেই ফুল ডিজাইন বানানো যায়। আমরা এভাবে কাঁটা চামচে প্রথমে চেপে চেপে তারপর এভাবে চাকু দিয়ে 5টা ভাগ করে আমরা ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। আপনারা শুধুমাত্র ফুল দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, এটা দেখতেও খুব সুন্দর লাগবে। আরও কয়েকটা ফুলের ডিজাইন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফুলগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথমবার নাও হতে পারে, কিন্তু 2-1 বার ট্রাই করলে আপনাদের ডিজাইনও খুব সুন্দর হবে। এই পিঠাটা তৈরি করতে একটু সময় লাগলেও কিন্তু এই পিঠাটা খেতে খুব মজা। আপনারা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে নিজেদের মতন করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো পিঠা খুব সুন্দর করে ডিজাইন করা কমপ্লিট। এরপর এই পিঠাগুলোকে তেলে খুব ভালো মতন ভেজে নিতে হবে। এখানে আমরা ডুবো তেলে সবগুলো পিঠা একটা একটা করে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তারপরে আমরা পিঠাগুলো ভেজে নিব। যখন পিঠাগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তারপর আমরা পিঠাগুলো একসাথে উঠিয়ে নিব। আমাদের পিঠাগুলো ভাজা শেষ, সবগুলো পিঠে ভাজা শেষ হয়ে গেলে আমরা দুধের ভিতরে কিছুটা এলাচি এবং দারচিনি তেজপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। দুধ ভালো মতন জাল হয়ে গেলে তারপর আমরা সবগুলো পিঠা দুধের ভিতর একটা একটা করে ভিজিয়ে দিব। এই পিঠাটা ভিজানো অবস্থায় আমরা সারা রাত রাখবো। সকালে উঠে দেখবেন পিঠাগুলো খুব নরম তুলতুলে সফট হয়েছে। তারপর আপনারা আপনাদের ইচ্ছে মতন সবাইকে সার্ভ করবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।